আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি 6 থেকে 7টা লম্বা বেগুন নিয়েছি। আপনারা চাইলে গোল বেগুনও নিতে পারেন। বেগুনগুলো আমি 2 ফালি করে কেটে নিয়েছি। লম্বা লম্বা করে 2টা আলু কেটে নিয়েছি। ভালোভাবে কেটে ধুয়ে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছ রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। 1 থেকে 2 মিনিটের মতো মশলাগুলো ভেজে নেব। মশলা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলার উপর এক্সট্রা তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলার সাথে ইলিশ মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ইলিশ মাছ ভালোভাবে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো ইলিশ মাছটা কষিয়ে নেব। ইলিশ মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ইলিশ মাছগুলো একটি বাটিতে উঠিয়ে নেব। ইলিশ মাছ ওঠানো হয়ে গেলে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কেটে রাখা একটি টমেটো ও বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব 2 মিনিটের মতো। ফিরে এলাম 2 মিনিট পর। এ পর্যায়ে তরকারিটা হালকা নেড়ে চেড়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে তরকারির গায়ে সম্পূর্ণ মশলাটা লেগে যায়। ভালোভাবে না দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো তরকারিটা কষিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। তরকারি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে তরকারিটা হালকা নেড়ে চেড়ে দিতে হবে। তরকারি নাড়া দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঝোলের জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঝোল দেওয়া হয়ে গেলে চুলার আঁচ হাই হিটে রেখে তরকারিটা বলক উঠিয়ে নেব। তরকারি বলক উঠে গিয়েছে। এরপর যে কষিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ দেওয়া হয়ে গেলে 4 থেকে 5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে 7 থেকে 8 মিনিটের মতো তরকারিটা রান্না করে নেব। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। তরকারি রান্না হয়ে এসেছে। এ পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব।
ফিরে এলাম 1 মিনিট পর। তরকারি রান্না হয়ে গিয়েছে, এখন তরকারিটা নামিয়ে নেব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় একবার হলো এভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি পরিবারের সকলেই অনেক পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।